পাখি চরিত্রের জন্য ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ফর মি, কারণ হচ্ছে এখানে দুইটা ডাইমেনশন এবং দুইটা লেয়ার আছে। রেশমা থেকে পাখির ট্রানজ্যাকশন এত সহজ ছিল না, মানে চরিত্রটা আমার যখন আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ একটা কম সময় 2 মাসের মতন আমরা টাইম পেয়েছি প্রিপারেড হওয়ার জন্য। সো ওই সময় থেকে আমি যেহেতু অনেক ফার্স্ট স্টেজ থেকে ক্যারেক্টারের সাথে ছিলাম, আর একদম স্ক্রিপ্ট প্রি প্রোডাকশন একদম শুরুর দিক থেকে আন্দার করতে করতে রাফি আমাকে এই স্টোরিটা শেয়ার করে এবং তখন থেকে এটা ডেভেলপমেন্টে আমরা থাকি। সো প্রত্যেকটা ফ্রেজ এটা পার হচ্ছিল এবং আমার মাসাজ শেখা, কারণ আমাকে প্রফেশনালি স্পা গার্ল লাগতে হবে, এটা আমার বডি স্ট্রাকচারে যাতে মনে হয় ওটার জন্য ট্রেনিং নেওয়া, এবং আমরা রিয়েল কাজ খুঁজে বের করেছিলাম টিম থেকে। আমি তার সাথে রেগুলার টাইম স্পেন্ড করছিলাম। ঢাকা শহরে এমন কোনো মাসাজ সেন্টার নাই আমি যেখানে যাই নাই মাসাজ নিতে, এবং আমি রেগুলার মাসাজ থেরাপি নিচ্ছি এবং আমার ফ্যামিলি বা আমার আশেপাশে কাউকে পেলে আমি ওইটা অ্যাপ্লাই করছিলাম যে রেগুলার মাসাজ দেওয়া, কারণ এটা আমার জব প্রফেশন। অলসো ও তো সারাদিনে 10-12টা 15-20টা ক্লায়েন্ট ডিল করে এভরিডে। সো এটার একটা সারাদিন করতে করতে ওটা বডিতে ইউজ টু হওয়ার বিষয় ছিল। সো এটাতে অনেক টায়ারিং কাজ মাসাজ দেওয়াটা। সো এবং মাসাজ যারা স্পা সেন্টার, মানে যারা প্রফেশনালি স্পা গার্ল, তারা কিন্তু সবসময় ক্লায়েন্টের সাথে একটা সুন্দর, মানে তাদের কাছে গেলে আমরা অনেক রিল্যাক্সড ফিল করি, আরাম। সো ওই সাইকোলজি প্লাস হচ্ছে শুধু তো স্পা নিয়ে কাজ না, এটার বাইরেও তো রেশমার একটা জীবন বা ওয়ার্ল্ড আছে, ওইটার মধ্যে অনেক ধরনের সাপ্রেশন, অনেক ধরনের প্রেশার। ওর জীবনটা একটা প্রেশার কুকার, মানে যেখানে শ্বাস নেওয়া যায় না, যেখানে কোনো জীবনে কোনো আনন্দ নাই, ওর ফ্যামিলির মধ্যে ডিজাস্টার, এই সমস্ত কিছু ওকে ওই 2টা মাস আমরা আসলে এই পুরো প্রসেসটার মধ্যে ছিলাম। নট অনলি আমার ক্যারেক্টার প্রিপারেশন, আমি এর বাইরেও অনেক কিছু মানে প্রি প্রোডাকশানের সব ডিপার্টমেন্টের সাথে ইনভলভ ছিলাম। সো এই সিনেমাটা হয়ে ওঠা এবং এর সাথে আমার পার্সোনাল অনেক বেশি ইমোশনালি কানেক্ট, কারণ এখানে অনেক ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই ওয়ার্ল্ডটাকে দেখি প্রেশার কুকারের, অলসো এখানে ফিমেলরা ডমিনেট করে। সো এটা আমার জন্য অনেক অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক সেন্সিটিভ জায়গা, কারণ আমি চাচ্ছিলাম যে এরকম একটা কাজ হোক যেটা আসলে আমি দেখতে চাই যে অডিয়েন্স কীভাবে নেয়, এবং এর সাথে যদি ব্যবসায়িকভাবে একটা সফলতা আসে, এটা আমাদের কাছে একটা অন্যরকম শক্তি দিবে পরবর্তী কাজে। এবং এরপরে আরও রেগুলার এরকম কাজ হবে যেখানে আমরা ফিমেলদের অনেক গল্প থাকবে, কথা বলার জায়গা থাকবে, সেটা হয়তো আমার কোনো ফিমেল কলিগরাই করবে, এবং এটা আমার জন্য তখন আনন্দের হবে যে